গান শুনে চান করতে যায় আর সাবান নেয় গায়ে আর ওই গান গায় রাম্বা হো 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 রাম্বা হো 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 রাম্বা হো 3-4 গসায় শেষ সাবান যা দেখ কেমন আমারে 2,500 টাকার নোট পুরস্কার দিচ্ছে হরিবল হরিবল দেখ কেমন লাগে কি একবার আমি টালিগঞ্জে গান গাতে গেছি মেলা দিন আগের কথা তা দুর্গাপূজার কবি গান বসে শোনেনি জ্ঞানবান হঠাৎ ওই রকম একজন পিছন দিয়ে এসে আমারে কয় দাঁড়ান কি পালা হচ্ছে গান্ধারী শ্রীকৃষ্ণ আলোচনাও ভালো হচ্ছে গান শুনে মানুষ আনন্দ পাচ্ছে ওর মধ্যে দিয়ে উঠেছে ওই যে উনি যেমন ঠেলিয়ে উঠলো আমি হনুমান উঠেই কয় আমার একটা প্রশ্নের জবাব আগে দেবেন তারপরে গান গাবেন কি প্রশ্ন আজকাল দুর্গাপূজার সময় বাথরুমের সাবান কেন বেশি খরচ হয়ে যায় আমি ভাবলাম পাগল কেনই বা আশীর্বাদ করেছিলে কবি গানের জন্য এখন আমি কি জবাব দেব রক্ষা করো বাবা ভবা জ্ঞান রূপে ভবা তখন হলো জাগরিত ভিতর থেকে জবাব দিচ্ছে যথাযথ গুরুপদে করি যাবে আত্মসমর্পণ ভবা যেন এমুখ দিয়ে কহিছে বচন হঠাৎ একটা জ্ঞানের কোষ খুলে গেল হ্যাঁ কারণ আছে আজকাল বেশিরভাগ তো স্নানাগারে তাড়াতাড়ি করে দুর্গাপূজার সময় সাবান ক্ষয় হয়ে যায় তাই তো কেন হয় বললাম দেখেন এর মধ্যে কমিটির সেক্রেটারি এসে আমার কানে কানে কয় ওনারে বাজে কথা কবেন না উনি এই এলাকার দাদা আরও বেকায়দা ভয় হয় না আরও টালিগঞ্জ বললাম আগে যখন পূজা পার্বণ হতো ঠিক ওই সময় বড় বড় শিল্পীরা তাদের জীবনের ভালো ভালো গান ওইগুলো গ্রামোফোন রেকর্ডে রেকর্ডিং করতো তখন এরকম ঘুরতো চাকার মতো মনে আছে তো রেকর্ড দেখছেন তো ও মাঝে মাঝে এরকম আবার পাম দিয়ে নীতি হতো এইরকম এরকম 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 ঘুরাইয়ে আর যখন আবার ওই পাম কমিয়ে যত এইরকম গান হতো ওরে কি বলতো হ্যাঁ কলের গান তা আমি বললাম ওই টাইমে মায়ের পূজার সময় যে গানগুলো শিল্পীরা গাইতো সে গানগুলো খুব শোনার মতো একদম শান্ত হয়ে গেত গ্রামোফোন রেকর্ড রাইট চাই না মাগো রাজা হতে রাজা হবার সাধনায় মাগো পাই জানো দু বেলা খেতে চাই না মাগো রাজা হতে দেখবেন এই পুজোর টাইমে যে গানগুলো বেরোয় ওইগুলো মানুষের মুখে মুখে চলে যায় রিক্সাওয়ালা গায় দেখবেন ফকিররা গায় তার বাউলরা গায় মাঠে ঘাটের শ্রমিকরা গায় যে মোটে না পারে বাসে না লজ্জায় পায়খানায় যাইয়ে স্নান করতে যাই একা একা গায় সাবান দিচ্ছে গায়ে আর ওই গান গাতো আগে গানও আস্তে আস্তে সাবান গলতো আস্তে আস্তে ক্ষয়ও আস্তে আস্তে অত তখন রাজা হব সাধনা মাগো সাবান ক্ষয় হয় নাকি আস্তে আস্তে মন তো গানের দিক দেখা যাচ্ছে ঠিক না আর এখন যে গানগুলো বেরোয় ওই গান শুনে চান করতে যায় আর সাবান নেয় গায়ে আর ওই গান গায় রাম্বা হো 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 রাম্বা হো 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 রাম্বা হো 3-4 গসায় শেষ সাবান যা দেখ কেমন আমারে 2,500 টাকার নোট পুরস্কার দিচ্ছে হরিবল হরিবল দেখ কেমন লাগে কি এর মধ্যেও তত্ত্ব আছে যদি জানতে চাও শুনে নিও গোপন করে আমার কাছে
সাবান মোটে ক্ষয় হবে না। হরিবল হরিবল। এই সাবান রক্ষা করে রাখিস, ফসর ফসর ঘষাঘষি করি না। জয় হরিবল, গৌর হরিবল। ধীরে 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 পা ফেলে চলো মন আমার, ধীরে ধীরে পা ফেলে। বাবার গান আমার গান। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটা প্রশ্নের জবাব হবে। সাত্ত্বিক ভাবের ভাবুক যারা, রাজসিক তামসিক প্রসাদ খায় না তারা। প্রত্যেকের আছে ভিন্ন ধারা, আমি নিন্দা করি না কদাচন। খুলে বলি তোমার ঠাই, আমি বৈষ্ণবী মীরাবাই। এই জন্যে তোমার মন্দিরে ঢুকে আমি প্রণাম দেই নাই, আমি বাইরের থেকে মন প্রাণ দিয়ে মাকে প্রণাম করেছি অর্পণ। হয়ে গেল প্রথম জবাব, রাখি নাই অভাব। দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন, ডাক দিয়ে কয় আমার কাছে জানতে আমার বাসন কৃষ্ণ বড় করণীরূপণ। এই ঝগড়া বাঁধানো প্রশ্ন না, কন্ত দেখি। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে ভজনা করে আমি সেইভাবে কৃপা করি তারে। আমার গোবিন্দ বলেছে ভক্তের বাজারে, গীতার মধ্যে আপনারা করবেন অধ্যয়ন। তাহলে যিনি কৃষ্ণ জগৎপাতা তিনি যদি বলে থাকে এই কথা, কৃষ্ণ কিংবা কালী মাতা, আমি ছোট বড় তো দেখতে পারি না কখনো। কোনোটা ছোট না আর কোনোটা বড় না, বড় হচ্ছে ভক্তি। হরিবল হরিবল। ভক্তি যার ভগবান তার। কৃষ্ণ ভক্ত হলি বড় হয়ে যাবে, ভক্তি নাই। বাবা তাই তো। ভক্তি না থাকলে বড় হয়ে যাবে না, কালী ভক্ত বড় হবে। একটা গাছের ভক্ত বড় হতে পারে যদি ভক্তি থাকে তার ভিতরে। এ বোঝে না ইতরে যে ভক্তির দ্বারায় ভগবানকে লয় আপন করি। মূলত কালী কৃষ্ণ কেউই বড় নয়, অন্তরে করো ধারণা ভক্তি ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। তাই ভক্তির শ্রেষ্ঠত্ব দিয়েছে সাধু গুরু জন। এইবার যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম। খুব লক্ষ্য করে শুনবেন, যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া আছে, বিচারিলে আছে তারতম। একই শক্তির বহু প্রকাশ, আমি তাই বলি সভাপাস। সেই শক্তি হতেই কৃষ্ণ কালী যা কিছু আমরা করি দর্শন। তাই ঠাকুর ভাবা পাগলা যিনি গানের মধ্যে দিয়েছেন বাণী, কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কভু নয় রে এরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা আখি হারা। এই জগতে যদি যাই এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আলাদা কিছু নাই। কিন্তু যদি তারতম্য ধরিতে যাই তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। কিন্তু কালী কোন দিন আবির্ভূত হলো? যেদিন দুর্গা দেবী ভ্রুকুটি দিয়েছিল। ভ্রুকুটি কুটিলাতস্য ললাট ফলকাদ্রুতম কালী করল বদরং ঘোরং মুক্ত কেশী বিনাশকান্তা শিপাশী। তাহলে কি বলবো আপনাদের ধারে, দেবী দুর্গার ললাট হতে ভ্রু কুঞ্চন করার পরে যে কালী মূর্তি পূজা করে সনাতনী নারী নরে, সেই মূর্তি আবির্ভূত হয়। আর যিনি হচ্ছেন কৃষ্ণচন্দ্র, সর্বজীবের প্রাণের কেন্দ্র, লেখা আছে ভাগবতের পাতায়। এখানে দাঁড়াইয়ে বললাম তাই কৃষ্ণের উপরে শ্রেষ্ঠ কেউ নাই নাই নাই। কালী শিব সবাই করে শ্রীকৃষ্ণ ভজন। আর একখানা প্রশ্ন আছে, বলবো আমি আপনাদের কাছে, গেয়ে নেই তার আগে একখানা গান। বৃন্দাবনে যাই কেন ভালো করে তাই শোনো, আর তুমি বললে আমার ঘরে কেন ঢুকলো মুসলমান। হরিবল। ও
আমার কৃষ্ণ কানাইয়া, আমি সকলই ভুলেছি তোরে পাইয়া। আমার কৃষ্ণ কানাইয়া, সকলে ভুলেছি তোরে পাইয়া। ও আমার কৃষ্ণ কানাইয়া, সকলে ভুলেছি তোরে পাইয়া। আমি সকলই ভুলেছি তোরে পাইয়া কানাইয়া, সকলে ভুলেছি তোরে পাইয়া। আউটে 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 কৃষ্ণ কানাইয়া, সকলে ভুলেছি তোরে পাইয়া। কেলি কদম্বের মূলে যদি দেখলাম তোরে পরাণ খুলে রে, কেলি কদমের মূলে রে, যদি দেখলাম তোরে পরাণ খুলে রে। কেলি কদম্বের মূলে যেদিন দেখলাম তোরে পরাণ খুলে রে, গেলি মনের কুলে, গেলি মোহনের কুলে, ভাঙন লাগাইয়া কানাইয়া, সকলে ভুলেছি তোরে পাইয়া। ও আমার কৃষ্ণ কানাইয়া, সকলে ভুলেছি তোরে পাইয়া। রূপে পরাণ উঠিল মেতে, ওই আমি পদ ভুলে যাই বাড়ি যেতে গো। রূপে পরাণ উঠলো বেতারে, আমি পদ ভুলে যাই বাড়ি যেতে রে। তোর রূপে পরাণ উঠিল মেতে, কানাই রে। ধনি হরি ধনি হরি মেতে, আমি পদ ভুলে যাই বাড়ি যেতে গো। ও তো রূপে পরাণ উঠলো বেতারে, আমি পদ ভুলে যাই বাড়ি যেতে রে। পথে কি জানো কি, পথে কি জানো কি, ফেলেছি হারাইয়া কানাইয়া। সকলে ভুলেছি তোরে পাইয়া। ও আমার কৃষ্ণ কানাইয়া, সকলে ভুলেছি তোরে পাইয়া। আমি সকলে কিছু পারি ভুলিতে, কেবল পারি না তোর বাঁধন খুলতে রে। আমি সকল কিছু পারি ভুলতে রে, কেবল পারি না তোর বাঁধন খুলতে রে। আমি সকল কিছু পারি ভুলিতে, কানাই রে, কেবল পারি না তোর বাঁধন খুলতে রে। আমি সকল কিছু পারি ভুলতে রে, কেবল পারি না তোর বাঁধন খুলতে রে। রাখলি কেমনে, রাখলি কেমনে এমন জলে জড়াইয়া কানাইয়া, সকলে ভুলেছি তোরে পাইয়া। ও আমার কৃষ্ণ কানাইয়া, সকলে ভুলেছি তোরে পাইয়া। কবে এসে আমার এই ভাঙা কুড়ে
করবে জুড়ে রে কবে এসে আমার ভাঙাপুরে রে আমার মাটির আসন বলবে জুড়ে রে পাগল বিজয় আছে কিরে কাউন্টটা একটু বাজাবি না পাগল বিজয় আছে ও পাগল বিজয় আছে পাগল বিজয় আছে ও পাগল বিজয় আছে অসম্ভব চাইয়া সকলে ভুলেছি তোরে পায়া ও আমার কৃষ্ণ কানাইয়া সকলে ভুলেছি তোরে পায়া একটা প্রশ্ন করলে মরে দাঁড়াইয়ে সভায় তুমি বললে কেন যাবে মধুর ব্রজালয় হ্যালো হ্যালো কিচ্ছু নাই মনিটরে কিচ্ছু নাই আউটেও নাই আউটেও নাই বাড়াও কেন কমিয়ে দিচ্ছ দাও আউটে দাও হ্যালো হ্যালো হ্যাঁ ভীষণ কষ্ট হচ্ছে গান গাইতে সংসার ছেড়ে বৃন্দাবনে যাবই আমি কেন এইবার আমি বুঝাইব সেই কথার মানে আমার যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তুমি আমাকে অত্যাচার করে পাঠাচ্ছ আমাকে ভুল বুঝে বাইরে যখন ঘর বাঁধিয়া দিয়েছিলে বটে তোমরা কেউ যাও না আমার নিকটে আমি একা একা তানপুরা যন্তরে শ্রীকৃষ্ণ ভজন করি সেই কুড়ে ঘরে আমি প্রসঙ্গক্রমে একটি কথা বলছি আপনারা শুনে রাখুন ধর্মে এত কুসংস্কার প্রবেশ করেছে এই কুসংস্কার মুক্ত না হতে পারলে ধর্মে ধর্মে হানাহানি হয়ে একদিন পৃথিবী ধ্বংসের মুখে চলে যাবে কেউ ঠেকাতে পারবে না ধর্ম কিন্তু মানুষকে কখনো উগ্র করে না এই আস্তে এই ধর্ম মানুষকে করে শান্ত মানুষের মনকে অনন্ত ভাবময় সলিলে নিমজ্জিত রাখে প্রকৃত ধার্মিক যদি হয় এই ধর্মীয় কুসংস্কার এটা ভীষণ বিষাক্ত প্রত্যেকটা ধর্মেই আছে এই যে মা কালীর নামে যে পাঠা বলি দেওয়া তুমি পাঠার মাংস খাবে না কি মাংস খাবে এটা তোমার খাবার উপরে আমি হস্তক্ষেপ করব না কিন্তু মায়ের নামে বলি দিয়ে তোমরা কেন খাবে এই জবাবটা একটু তুমি আমায় দেবে অন্য ধর্মের কথা আমি বলবো না তাহলে আমার গায়ে আবার দোষ লাগবে ঈশ্বরের নামে যে কোনো পশু বলি দেওয়া বড় অপরাধ বলে আমার মনে হয় কারণ আমি সনাতনী হিন্দু ধর্মের মানুষ আমি অন্য ধর্মের কোনো কিছু সম্পর্কে সমালোচনা করা আমার সাজে না ঠিক কিনা কিন্তু আমি এইটুকু বলতে পারি কোনো ধর্মের নাম না করি যদি কোনো ধর্মে তাদের ইষ্টের আরাধনার জন্য ইষ্ট সেবার জন্য জীব হত্যা করা হয় এবং সেই জীব হত্যা করে সে যদি মনে মনে ভাবে আমি তুষ্ট করি আমার আরাধ্যের তাহলে এর চাইতে কুসংস্কার আর হতে পারে না
আপনারা ভাবিয়ে না নিজেই বলেন। হত্যা যে শুধু পাঠা বলি হয় তা তো না। পাঠা বলি, মহিষ বলি, গরু বলি হয়, আরো কত রকম বলি, নর বলিও দেয়, তাই না? এগুলো হচ্ছে পৈশাচিক। এগুলো যারা করে পৈশাচিক সাধনা। কখনো ঈশ্বর তার একটা সন্তান তার রক্ত সে গ্রহণ করতে পারে না, এটা মেশে না ধর্মের জগতে। এই জন্যে প্রত্যেকটা ঘরে ঘরে সন্তানদের শিক্ষিত হওয়া দরকার। আর এইগুলো বেশি কারা করে, রাগ করবেন না, একটু নিরক্ষর টাইপের, অর্ধশিক্ষিত টাইপের, তারা এইগুলো বেশি করে। শিক্ষিত মানুষ কিন্তু এইগুলোর কাছে যায় না। ঠিক বললাম কি না? এই জায়গায় দাঁড়াইয়ে বাবা গুরুচাঁদ ঠাকুর কত বড় কথা বলে গেছে। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, এমনি এমনি বলে। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা। শিক্ষিত হও। মরি কিংবা বাঁচি আমি, তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। শিক্ষার আন্দোলন করেছিলেন, বেশি কমে গেল। এই শিক্ষার আন্দোলন করেছিলেন বাবা গুরুচাঁদ ঠাকুর। বাবা হরিচাঁদ ঠাকুর তিনি ধর্মীয় গণতন্ত্রীকরণ এনেছিলেন, অর্থাৎ হরি মুচি ডোম চন্ডাল উঁচু নিচু সবাই এক হরি নামে মাতোয়ারা হও, নারী পুরুষ যে যেখানে থাকো প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একে বলে ধর্মীয় গণতন্ত্রীকরণ। গণতন্ত্র কি? আস্তে মানুষকে মৌলিক অধিকার দেওয়া হয়, যার নাম নির্বাচন। ভোট দিয়ে তুমি রাজা তৈরি করবে। ইচ্ছা মতো কেউ রাজা হতে পারে না, এই জন্য ইলেকশন হয়। আমাদের পাড়ার ক্যাতরার মা খেন্তির বাবারও একটা ভোটের যে দাম, ভারতের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তারও একটা ভোটের একই দাম। একে বলে গণতন্ত্র। তাহলে এই হরিনাম একজন মুচি নিলেও যা হবে, ব্রাহ্মণ নিলেও হরি মুচি ঢং চন্ডাল যে যেখানে থাকো, নারী পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গ, সবাই হরিনামে আজ মাতোয়ারা হয়ে যাও। হরি বলো, সবার সমান অধিকার। বোঝা গেল? আর গুরুচাঁদ ঠাকুর তিনি সকলের ঘরে ঘরে সন্তানদের শিক্ষিত হতে বলেছেন। আজকে আমরা সর্বশিক্ষা অভিযানের কথা শুনছি। আজ থেকে প্রায় 150 বছর আগে বাবা গুরুচাঁদ ঠাকুর এ কথা বলে গেছে। এই শিক্ষিতের হার যাদের মধ্যে যত কম থাকবে, তারা বেশি এই কুসংস্কার ছড়াবে। আমি কোনো ধর্মের নাম উল্লেখ করে বলছি না, আপনি অ্যানালাইসিস করে দেখবেন, ঘুরে ঘুরে আমি যা যা বলে গেলাম। আর ওই সব মানুষগুলোকে ঠকানো যায় তার কেন? ওই যে একটা গল্প কয়ে গেছে না, এক গোসাই ওই বিধবাদের নিয়ে দল পাতাইছে, তারপরে কি করিছে, বস্ত্র হরণ করিছে। দেখবা ওই সব গোসাইর পাল্লায় একটাও কায়েদ বাওনের মাইয়ে যাবে না। নয় জালিয়ার মাইয়া, নয় নোমর মাইয়া, নয় মুসির মাইয়া,
ওই অশিক্ষিতের ঘরের যে কয়টা গোসাই সেই কয়টা রে গোসাই নিয়ে ওই কারুয়া কীর্তি করিয়ে বেড়ায়, যেগুলো অশিক্ষিত। বুঝতে পারছেন কি বলছি? শিক্ষিত সমাজের কোন গোসাই যাইয়া সেখানে দাঁত বসাতে পারে না, দেখাতে পারবেন না আপনি একটাও। আমি এগুলো ভীষণভাবে অ্যানালাইসিস করেছি, এ নিয়ে গবেষণা করেছি, গবেষণা করে করে উদ্ঘাটন করেছি এগুলো। কারা এরা দেখি দেখি গোসাইদের পাশে ঘুরে কারা, ওকে একদম খাতের টাতের দিয়ে দিয়ে নাড়ি বুড়ি বের করে নিয়ে চলে এসেছে। বোঝা গেল? এই জন্যে শিক্ষার প্রয়োজন। তোমরা হরিনাম করো, গুরু নাম করো, কালী পূজা করো, দুর্গা পূজা করো, যে যা করো, প্রতিটি ঘরের সন্তানদের শিক্ষিত করো, কেউ যেন অশিক্ষিত না থাকে। কিন্তু তাই বলে এমন শিক্ষিত করিয়ে না যে শিক্ষিত হওয়ার জন্য দেশের জনগণের ক্ষতি হবে। এটা অশিক্ষিত চোর তোমার বাড়ি যাইয়ে সিঁদ কাটিয়ে কয় টাকা নিতে পারবে, আর শিক্ষিত চোর আর এক টিপিতে কোটি কোটি মারিয়ে খাবে। বড় বড় পদে থাকবে তারা, WBCS, IAS, বড় বড় পদ তাদের, তাদের কাছেই তো টাকার গাদা গাদা আসবে। আর ওই চোরের দল গড়াইয়ে মারিয়ে মারিয়ে খাবে। একা তো খাওয়া যায় না, চোরের একটা বেশ কায়দার দল বানাবে। এটা আবার অশিক্ষিতরা পারে না। এই শিক্ষিতরা যদি কুশিক্ষায় শিক্ষিত হয়, এই জন্য ধর্ম আর কর্ম দুটো একসঙ্গে লাগে। ধর্মীয় চেতনা, সৎপথ, এই সততা, ওই যে দ্বাদশ আজ্ঞা পালন করবা, শিক্ষিত হবা, কিন্তু দ্বাদশ আজ্ঞার মধ্যে দিয়ে জীবনটাকে পরিচালনা